হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হালিমা সুইং অ্যান্ড স্টাইলের পক্ষ থেকে আমি হালিমা। আজকে আমি আপনাদের মাঝে টেলারিং কাজের জন্য দুইটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আসছি। যেই দুইটি সূত্র আপনারা জানলে একটা মানুষের মাপ অনুযায়ী কতটুকু পরিমাণে কাপড় লাগবে তা নিজেরাই বের করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন, আমাদের কাপড়ের সেই দুইটি গুরুত্বপূর্ণ সূত্র কি, লেটস গেট স্টার্ট। যে আমাদের কাপড়ের হিসাব বের করার সূত্র দুইটি, এক নাম্বার এই যে 2 নাম্বার। তো আপনারা খাতায় লিখে নেন, লিখে নিলে আপনাদের মনে থাকবে বেশি, কারণ কখনো 1 নাম্বার সূত্রটা কাজে লাগে, কখনো আমাদের 2 নাম্বার সূত্রটা কাজে লাগে। 1 নাম্বার সূত্রটা হচ্ছে 2 ভাঁজ 4 পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে যদি কাপড়ের বহরের মিল থাকে তাহলে পোশাকের মোট লম্বার সমান কাপড় লাগবে। 2 নাম্বার সূত্রটা হচ্ছে 2 ভাঁজ 4 পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে যদি কাপড়ের হিসাবের মিল না থাকে তাহলে পোশাকের মোট লম্বার দ্বিগুণ কাপড় লাগবে। পোশাকটি কাটার পর কিছু টুকরা কাপড় থাকে, তাহা দ্বারা ছোট হাতা ও অন্যান্য যোগান হয়। আর যদি বড় হাতা হয় তাহলে মোট লম্বার সমান কাপড় লাগবে। যখন আমরা একটা পোশাক কাটবো তার সাইড থেকে আমাদের কাপড়গুলো থাকে, ওগুলো দিয়ে আমরা ছোট হাতা তৈরি করতে পারি। আর যখন আমরা বড় হাতা তৈরি করব, সেই হাতার লম্বা অনুযায়ী আমাদের কাপড় কিন্তু লাগবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আরো ক্লিয়ার ভাবে বুঝবেন যখন প্র্যাকটিক্যালে কাপড়ের মধ্যে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে তখন। তো আমার ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একেবারে বিগিনার লেভেল এবং প্রথম থেকে শুরু করতেছেন সেলাইয়ের কাজ, তাদের জন্যই হেল্পফুল হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।